ফ্রেন্ডস, আমি আপনাদের জন্য লৌকিক অলৌকিক কিছু ঘটনা নিয়ে আসি। আমি আগে খুব ভালো করেই নিজে যে স্টোরি দিতাম ইউটিউবে, খুব ভালো করে আপলোড করতাম, কিন্তু এখন কিছু কিছু অ্যাপ আমি ডাউনলোড করতে পারছি না, তাই আমি ওসব স্টিকার কি আমার কিছু বানিয়ে আমি দিতে পারছি না। ওকে, তো আজকে যে ঘটনা, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে, ওনার নাম হলো পার্বতী সান্যাল। পার্বতী সান্যাল বলছেন ওনার মতন করেই আমি আপনাদেরকে গল্পটি শোনাচ্ছি। ওকে, আমি একদিন এরমের এক ঘটনা শোনাবো, যে বিশ্বাস করবে তো ঠিক আছে, যে করবেন না তাও ঠিক আছে। আমার মেয়ে তখন 3 বছর বয়সের। আমি আমার স্বামী আর মেয়ের সাথে একটা ঘরে থাকতাম। আমার শ্বশুর শাশুড়ি ওনারা অন্য শহরে থাকতেন, কেননা ওখানে আমাদের নিজেদের বাড়ি। কাজের জন্যে আমাকে আমার হাজব্যান্ডের সঙ্গে এই সিটিতে আসতে হয়েছিল। এই সিটির নাম হলো দেহরাদুন। আমি সবসময় রেগে গিয়ে আমার বরের ওপরে হোক, রাগ করে, তো কিছু কিছু কথায় ছোট থেকে আমি বলতাম যে আমি মরে গেলেই ভালো, বেঁচে কি করব। আমার জন্য একটা হ্যাবিট হয়ে গেছিল, আমি কাউকে বেশি কিছু বলতাম না, এখনও বলি না। এখন কিন্তু ওই ওয়ার্ডটাকেও আমি আর ইউজ করি না। একদিন রাত্রিরে আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড, আমরা 3 জন ডিনার করার পরে শুয়ে পড়েছি। হঠাৎ দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুমটা ভেঙে আমি এপাশ ওপাশ যখন হতে যাচ্ছি, আমি দেখছি আমি পাখার খুব কাছে, পাখাটা যে সিলিং ফ্যানটা যে চলছে, আমি একদম তার কাছে। ও যেন আমার শরীরে লাগছে, কিন্তু আমি কোনো ব্যথা পাচ্ছি না, কোনো ফিল হচ্ছে না। আশ্চর্য, এটা কি হচ্ছে আমার সাথে? আমি খুব উঠতে চেষ্টা করছি, কিন্তু উঠতে পারছি না। পাখাটা যেন আমাকে এইদিকে একবার ছুটছে, একবার ওদিকে। পাখার হাওয়াতে যেন আমি একটা কাগজের মতন হালকা এধার ওধার হচ্ছি। তারপর হঠাৎ করে যখন আমি আমার বরকে উঠাবো ভাবলাম, আমি দেখছি যে আমার পাশে আমার বর মেয়ে নেই, আমি তো খাটেই নেই। আমি নিচের দিকে তাকিয়ে দেখছি আমার হাজব্যান্ড, মেয়ে আর আমি শুয়ে আছি। কিন্তু আমি যদি ওখানে শুয়ে আছি, তাহলে এটা আবার কি? আমি এখানে কি করি? এই ভাবতে ভাবতে আমি যেন কিছু বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করে ভেন্টিলেশন দিয়ে আমি বেরিয়ে গেলাম। অতটুকু ভেন্টিলেশন দিয়ে আমি কি করে বেরালাম? একদম রাত, চাঁদ ফুটে আছে আকাশে, অনেক তারা, আর আমি যেন উঠতে উঠতে ওই দিকে চলে যাচ্ছি, যেদিকে হাওয়া যাচ্ছে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে, খুব ভয় লাগছে, কিন্তু আমি চেঁচাতেও পাচ্ছি না, কিচ্ছু করতে পারছি না। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, কিন্তু কেউ শুনতে কেন পাচ্ছে না? আমি হাজবেন্ডের নাম নিচ্ছি, কিন্তু সেও কোনো সাড়া দিচ্ছে না। আমি তো রাতে ঘুমাচ্ছিলাম ঘরে, এটা আমার সাথে কি হলো? এই ভেবে ভেবে আমি ভীষণ ভয় পাচ্ছি। আমি যেন দূর দূর চলেই যাচ্ছি, কাছের দিকে যেন আমি আমার ঘরের দিকে যেতেই পাচ্ছি না। একদম উল্টো দিকে হাওয়া আমাকে বয়ে নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে আমি দেখছি একটা মন্দির, মন্দিরে যেন লাইট জ্বলছিল। আমি ওই মন্দিরটাকে ছুঁতে চেষ্টা করছিলাম, কিন্তু না, আমি ছুঁতে পারছি না। একটা গাছের কাছে আমি পৌঁছে গেছি, খুব বিরাট গাছ। আমি দেখছি ওখানে পাখিদের 2টো ডিম রয়েছে, আর একটা পাখিও বসে আছে। আমি ছোটবেলায় আগে দেখতে কত ভালোবাসতাম পাখি, কিন্তু আজ যেন আমার পাখি দেখতেও ইচ্ছে করছে না, কিছু ভালো লাগছে না। মুখটা শুকিয়ে গেছে, জল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে, কিন্তু জল খাবো কি করে? আমি তো কিছু ধরতেই পাচ্ছি না। এরকম করতে করতে অনেকটা দূর চলে গেছি। যাওয়ার পরে দেখছি যেন ফুলের আলো ফুটছে, আমি দেখছি সূর্য উদয় হচ্ছে, কিন্তু আমার কি হলো? আমি তো সব দেখতে পাচ্ছি,
কিন্তু আমি কিছু টাচ কেন করতে পারছি না? কি হলো আমার? এবার আমার চোখ দিয়ে জল গড়াচ্ছে। একটা মন্দিরে আবার দেখছি শঙ্খধ্বনি হচ্ছে, ঘন্টা বাজছে। আমি ওর দিকেই পৌঁছাচ্ছি। আমি দেখছি অনেক লোক ঢুকছে, অনেক লোকের হাতে মিষ্টির প্যাকেট রয়েছে, ফল রয়েছে। ভোরবেলায় কিছু কিছু লোক পুজো দিতে আসছে। কিন্তু আমার এত খিদে কেন পেয়ে গেছে, আর জল পিপাসাতে তো যেন প্রাণটা বেরিয়ে যাবে। উফ, কি কষ্ট! আমি কিছু বুঝতে পারছি না। নিজের দু হাতকেও মিলালে আমি ফিল করতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে। তখন যেন মনে আমাকে কেউ বলল, তুই তো মরে যেতে চাস, তাই না? তাহলে তুই মরে গেছিস, এটা তোর আত্মা। তোর যে শরীরটা তোর কাছে ছিল আত্মার কাপড় হয়ে, সে শরীরটাকে তুই ছেড়ে দিয়েছিস রে পার্বতী। আজকে তুই মুক্তি পেয়েছিস ওই দুনিয়ার জঞ্জাল থেকে। তুই খুব রাগ করতিস না? তোর মায়ের সঙ্গেও ঝগড়া, কথায় কথায় মরে যাব। তোর স্বামীর সাথেও ঝগড়া, কথায় কথায় মরে যাব। মেয়ে একটু বিরক্ত করছে, কথায় কথায় মরে যাব। মরে গেলেই ভালো হতো। আমি এটা যেন আমার ভিতর থেকে কেউ বলে। আমি খুব চিৎকার করে কাঁদছি আর আমার মেয়ের আর আমার বরের নাম ডাকছি, কিন্তু কই, কেউ শুনতে তো পাচ্ছে না। নিচের দিকে তাকাচ্ছি, অনেক পশু পাখি রয়েছে, কিন্তু আমি কেন নিচে যেতে পারছি না? আমার কি হলো হে ভগবান? আমার ওই একটু কথাতে আমাকে এমন করে তুমি পানিশড করো না ভগবান। আমাকে নিয়ে চলো আমার শরীরে আমাকে আপোস করো। আমার তো কিছু হয়েছিল না, আমার তো শরীরও খারাপ ছিল না, আমি তো একদম ঠিক ছিলাম। এবার সেটাও মনে পড়ছে, মায়ের ওপর বাবার ওপর রাগ করে অনেক সময় খেতে চাইতাম না, রাগ করে নিজের রুমে বন্ধ হয়ে যেতাম। হাজব্যান্ডের সঙ্গেও রাগারাগি হলে অনেকবার খেতাম না রাত্রিরে। হাজব্যান্ড কত মানাতো, খেয়ে নাও পারু, ওরম কেউ না। ওইটুকু ছোট্ট বাচ্চা মেয়েটা কোলে এসে বলতো, মাম্মা খেয়ে নাও না মাম্মা, বাবা এত বলছে। ফুটফুট করে কি কথা বলে। আমি আর ওর কাছে যেতে পারবো না। হে ভগবান, আমার থেকে ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এই কথা বলবো না। আমি বাঁচবো, আমি বাঁচতে চাই। হঠাৎ করে জানলা মনে হলো আমার কেউ নাম ধরে ডাকছে, এ পার্বতী, পার্বতী, এ পার্বতী, কি হলো রে? ওঠ, এ পার্বতী। খুব জোরে জোরে যেন দূর থেকে কেউ ডাকছে। তারপরে থাপ করে আমার পিঠে একটা খুব জোরে কেউ মারলো। আমি হঠাৎ উঠে বসলাম। আমি এপাশ ওপাশ হয়ে উঠিনি, আমি শটাং উঠে বসেছি। আমার বড় ননদ, সেও ভয় পেয়ে গেছে। কি হলো রে? এত ডাকছি তোকে, তুই শুনছিস না কেন? ওহো, আমার ঘরে তো বড় ননদ আর নন্দাই তার ছেলে মেয়ে এসেছে। ও ভগবান, তুমি আমাকে ফিরিয়ে দিলে। আমি আমার ননদের কোমরের দিকটা ধরে খাটে বসতে বসতেই ধরে হাউ হাউ করে কাঁদছিলাম। কি হলো রে মা পার্বতী, কি হলো? আমার ননদ আসলে আমার স্বামীর থেকে পুরো 12 বছরের বড়, আর সে আমাকে ছোট থেকে চেনাশোনা। সে আসলে আমার মাসি যে ছিল না, সেই মাসির বান্ধবী ছিল আমার ছোট মাসি, আর ওদিক থেকেই আমাদের বিয়েটা হয়েছিল। আমার মাসি আর আমার পরের বোনের থ্রুতে বিয়েটা হয়েছিল। তাই সে আমাকে ভীষণ ভালোবাসতো। সে কোনোদিন নিজের ভাইয়ের বউ না, নিজের মেয়ের মতন করে আমাকে ডাকতো। আমি আগে ছোটোবেলায় তাকে মাসিই বলতাম, তাই এখনও আমার মুখ থেকে ওনাকে মাসিই ডাকি। তাতেই সে খুব খুশি। সে বলে, কি হলো বল তো, কেন কাঁদছিস বল? তার মেয়ের বিয়ে হয়ে গেছিল। আমি একটা কথা ভুল বলে ফেললাম যে ওনার মেয়েও এসেছিল। না, ওনার মেয়ে নয়, ওনার ছেলে, বৌমা আর উনি আর ওনার হাজব্যান্ড এসেছিলেন। কেননা এই সিটিতে ওনার ছেলের জব হয়েছে,
তো তাই আমাদের ঘরে ওনার ছেলে আর ওনার বৌমা কিছু দিনটা থাকবে, তারপরে রুম ভাড়া করে ওরা চলে যাবে। সব ঠিকঠাক হয়েই গেছে। আমার ননদ আর নন্দাই 2 দিন বাদে নিজেদের ঘরে চলে যাবে। কিন্তু আমি বলছি আমার ননদ আর নন্দাই আমার ঘরে মানে কমসে কম 1টা মাস থাকুক। না, তা হবে না, কেননা নন্দাইয়ের এখনও কাজের 5টা বছর বাকি আছে, রিটায়ার হলে এসে থাকবো, সে আমাকে জানিয়েছে। তাইলে আবার গল্পতে আসি। আমি হাউ হাউ করে কাঁদছিলাম। আমার মাথায় হাত ফিরালো, বললো কাঁদিস না মা, কিছু স্বপ্ন দেখেছিস? আমি বললাম হ্যাঁ। বলছে যা তো যা, হাত মুখ সব ধো, যা নাস্তা নিয়ে এসেছে তোর পিসেমশাই, তোর মেসোমশাই নাস্তা এনেছে। কেননা আমি তার হাজবেন্ডকে মেসোমশাই তো বলতাম। আমি বললাম ঠিক আছে। আমি উঠলাম, গিয়ে নিজের একটুখানি ওয়াশরুমে ফ্রেশ হয়ে বাইরে এলাম। আমার মেয়েও উঠে পড়েছিল, তাদের সাথেই ছিল। আমার যেন চোখ দিয়ে সমান জল বেরোচ্ছিল। এই স্বপ্ন দেখেই বিশ্বাস করবেন না বন্ধুরা, 5 থেকে 6 দিন লেগেছে আমার এই স্বপ্ন